এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমার এক আত্মীয় আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, এখন সে ফেরত দিচ্ছে না, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে গভীর দয়া নিয়ে বললেন, যে ব্যক্তি মানুষের সম্পদ গ্রহণ করে তা পরিশোধ করার নিয়তে আল্লাহ তাকে সাহায্য করেন, আর যে প্রতারণার উদ্দেশ্যে নেয় সে ধ্বংস হয়ে যায়। এই বাণী যুবকের অন্তরে বজ্রের মতো আঘাত করল। সে নিজেই মনে করল, আমি তো নিজেও এক বন্ধুর কাছ থেকে ধার নিয়ে ফেলেছি, কিন্তু তাকে জানায়নি যে দিতে পারবো কিনা। তৎক্ষণাৎ সে উঠে পড়ে, সেই বন্ধুর কাছে গিয়ে মাথা নিচু করে বলে, ভাই, আমি তোমার টাকা সময় মতো ফেরত দিতে পারিনি। আমি চাই আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, তাই আমি আজই তোমার পাওনা পরিশোধ করতে এসেছি। বন্ধুর চোখ ভিজে যায়। সে বলে, তোমার এই সততা এবং রাসূল সাল্লাল্লাহুর বাণীর প্রতি শ্রদ্ধায় আমি আজ এই পাওনা মাফ করে দিলাম। যেন আল্লাহ আমাদের উভয়কে ক্ষমা করেন। শিক্ষা: ইসলামে দেনা পাওনা কোনো সাধারণ বিষয় নয়। কিয়ামতের দিন শহীদও জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি তার ঋণ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণমুক্ত বেশি সৌভাগ্যবান। ঈমানদার বান্দা হন। দেনা পরিশোধে দেরি করবেন না। আল্লাহ তাআলা দেনাদারের আন্তরিকতাকে বরকতে পরিণত করেন।